প্রজন্ম দরকার। আর প্রিয় ভাইয়েরা, আমি প্রমাণ করে দিতে পারবো যে এটা আইয়ামে জাহেলিয়াতের চাইতে বড় যুগ চলতেছে। এরকম 100টা পয়েন্ট বলা যাবে, বললে এটা নিয়ে লেকচার দিতে হবে, ওটা লেকচারের টপিক না। এখন কথা হচ্ছে যে আবু জেহেলের এই যুগটাকে পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তার উপরে কোরআন নাজিল হলো। 23 বছর তিনি মেহনত করলেন। আস্তে 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 ইসলাম বিজয়ী হলো কিভাবে? প্রথম 3 বছর তিনি গোপন দাওয়াত দিলেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন হক আর বাতিলের কনফ্লিক্ট শুরু হলো, নির্যাতন নেমে আসতে লাগলো। প্রয়োজনে সাহাবীরা হিজরত করে চলে গেলেন। এক পর্যায়ে নবী গেলেন তায়েফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওখান থেকে মক্কায় আসলেন, এখান থেকে আবার গেলেন মদিনায়, সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। সেখান থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার, পরে হুদাইবিয়া হয়ে আস্তে আস্তে মক্কা বিজয় হলো। তো এই ইসলামের বিজয়টা তিনি যে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, 4 খলিফার যুগে কি এটা মিটে গিয়েছিল? না ওর উপরে ইসলাম দাঁড়িয়েছিল, নাকি আরও বেশি প্রশস্ত হয়েছে? প্রশস্ত হয়নি? আরও প্রশস্ত হতে 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 একদম আপনার পর্তুগাল থেকে চায়না পর্যন্ত, একদম এই যে আফ্রিকা থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত, এই পুরো জায়গাগুলো মুসলিমদের হাতে আসে নাই? এভাবে তারপরে 4 খলিফার 30 বছরের পর উমাইয়ারা প্রায় 97 বছর বিশ্ব শাসন করলো। আব্বাসীয়রা প্রায় 500 বছর করলো। তারপরে ফাতেমিরা করলো, আইয়ুবিরা করলো, তারপরে আপনার মামলুকরা করলো, হ্যাঁ, মোগলরা করলো, তারপরে ওসমানীয়রা করলো। এভাবে পুরো বিশ্ব এগিয়ে যায় নাই? বিগত 200 থেকে 300 বছরের মধ্যে আজকে মুসলমানদের এই অবস্থা হচ্ছে, যেখানে আপনি দেখতেছেন মুসলিম পরিবারের ঘরে ঘরে শিরক ঢুকছে, বেদাত ঢুকে গেছে, বেনামাজির সংখ্যা মানে পঙ্গপালের মতো বেনামাজি, নামাজির সংখ্যাই কম। কোরআন পড়তে পড়ে এমন লোকের সংখ্যা কম, সুন্নাহভিত্তিক জীবনযাপন করতে চায় এমন লোকের সংখ্যা কম, প্রকৃত ইসলাম ফলো করতে চায় এমন ব্যক্তির সংখ্যা কম। সুবিধাবাদী ইসলাম ফলো করতে চায় মানুষ সুবিধাবাদী ইসলাম খুঁজে, যতটুকু নিজের স্বার্থে আছে ওইটুক খুঁজে। মানুষ ব্যক্তি জীবনে ইসলাম মানলে অর্থনীতিতে মানতে চায় না, অর্থনীতিতে মানলে রাজনীতিতে মানতে চায় না। আবার দেখা যায় পরিবারে মানলে সংস্কৃতির মধ্যে মানতে চায় না, সংস্কৃতির মধ্যে মানলে শিক্ষায় মানতে চায় না। মানে মানুষের মধ্যে প্রকৃত ইসলামের কনসেপ্টটা হারাই গেল, ইল্লা মাশাআল্লাহ, গুটি কয়েক মানুষ ছাড়া। এইভাবে বিগত 200 থেকে 250 বছরে এখন বিশ্বের প্রেক্ষাপটটা উল্টায় গেল। এখন আমরা যে জায়গায় ছিলাম আসমানে, আমরা এখন জমিনে, যারা জমিনে ছিল ওরা এখন আসমানে। আমার কথা মনে বুঝতে পারেন না? সবগুলা কঠিন মনে হচ্ছে? কেন ওরা আসমানে আমরা জমিনে? বিশ্বের একসময় পলিটিক্স আমাদের হাতে ছিল, ইকোনমিক্স আমাদের হাতে ছিল, অর্থনীতি, সামরিক ব্যবস্থাপনা আমাদের হাতে ছিল, সবচেয়ে তীক্ষ্ণ প্রযুক্তি আমাদের ছিল, ইমানদীপ্ত প্রজন্ম আমাদের ছিল। আমাদের কথায় ওরা উঠতো আর বসতো। এখন ঘুরে যায় এমন একটা অবস্থা যে বিশ্বের পররাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, সামাজিক এইসব এই জাহেলি দিবস সংস্কৃতিগুলোই বলেন, শিক্ষানীতি বলেন, আর এই যে আপনার কি বলবো সুদভিত্তিক অর্থনীতির কথাই বলছি, আর সংস্কৃতি বলেন, আর ব্যক্তি জীবন বলেন, সব কিছু দেখা যাচ্ছে ওরাই শাসন করছে আর আমরা শাসিত হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ওই যে বললাম আল্লাহ পাক আমাদেরকে কঠিন জবাবদিহিতা করাবেন, কারণ আমরা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক পেয়েছিলাম, নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছিলাম। এরপরে কি আরো কোনো নবী আসবে? ওলামায়ে কেরাম থাকবেন, নবী আর আসবে না। এখন ওলামায়ে কেরামের উপর কি একক দায়িত্ব ইসলামকে বিজয়ী করার? না আমাদের সবার উপরে দায়িত্ব আছে? যদি সবার উপর দায়িত্ব থাকে তাহলে সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে, কি হবে না? এই অবদানের একটা অংশ নিয়ে খালি আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এই সমাজটাকে সুন্দর করার দায়িত্ব দেন নাই? সমাজের বেশিরভাগ ছেলে মেয়ের মধ্যে যদি হারাম ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স চলতে থাকে, সমাজটা কি সুন্দর হবে? সমাজের বেশিরভাগ পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে এই পরকীয়া প্রেম বেড়ে যায়, তাহলে কি সমাজটা সুন্দর হবে? সমাজের ঘরে ঘরে যদি সুদি কারবার চালু হয়, সমাজটা সুন্দর হবে? সমাজের বেশিরভাগ মানুষ যদি আমরা ধর্ম নিয়ে এরকম বাড়াবাড়ি করতে করতে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাই, এটা কি ভালো হবে? সমাজের বেশিরভাগ ছেলে পেলে যদি এখন এই কি বলবো টিকটক, এই পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি প্রজন্ম হিসেবে গড়ে ওঠে, খুব ভালো হবে কি? সমাজ এখন সমকামিতা ছড়িয়ে পড়তেছে, এটা যদি আরো বেশি ছড়িয়ে পড়ে খুব ভালো হবে? আমাদের পরের জেনারেশন যেটা আসছে, ওরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই শরীফ থেকে শরীফা, এগুলো যদি চলতে থাকে সমাজটা কি ভালো হবে?
এখন আপনারা তো সবই বুঝেন, তাহলে এখন আমাকে আপনারা বলেন, এই সমাজটাকে পরিবর্তন করার দায়িত্ব কি একজন রাষ্ট্রপ্রধানের একার? পুরো প্রশাসনের একার? আর্মির উপরে? শুধু কি বিজিবির উপরে? শুধু র্যাবের উপরে? পুলিশের উপরে? শুধু রাজনৈতিক নেতার উপরে? শুধু ব্যবসায়ীদের উপরে? শুধু আলেমদের উপরে? বা শুধু আলেমদের মধ্যে একজন দায়ীর উপরে? কার উপরে তাহলে? আল্লাহ নবী যে 23 বছরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কায় জাজিরাতুল আরবের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করলেন, একা একা করেছেন? একা করেছেন? তিনি তো এমন মানুষ যার সাথে ফেরেশতার প্রতিদিন সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে। কত পাখা? তিনি যদি একবার বলতেন এই একটা পাখা দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলোকে পিটায় একদম মক্কা থেকে বের করে দাও, দিয়ে পুরো মক্কায় আমরা ইসলাম কায়েম করে ফেলব, সম্ভব ছিল না? ছিল না? তায়েফে তিনি বসে আছেন, মানুষ তাকে আঘাত করেছে, রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত আটকে গেছে। রক্ত ঝরতে ঝরতে যে পায়ের জুতাটা আটকে গেছে ওই জায়গায় যেখানে তিনি বসেছিলেন, ওই জায়গায় আমি নিজেও দেখে আসছি কোন জায়গায় তিনি বসেছিলেন। ওখানে এখন মসজিদও আছে, আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ, আঙ্গুর সেই বাগান। কোথায় তাকে পাথর মেরেছে এগুলো আমরা দেখে আসছি, আলহামদুলিল্লাহ। তো এখানে এগুলো না দেখলে আবার উপলব্ধি করা যায় না, এখানে আমার নবীকে মারা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় রে হতভাগা সেই কওম, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, 3টা জাতি ছিল ওখানে তায়েফে, তখনকার কথা বলছে। এখন তায়েফে দেখেন ইসলাম এর জয় জয়কার। ওই তায়েফে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাকবারা ওখানেই আছে। তো যাই হোক, ওইদিকে আলোচনা যাচ্ছি না। এখন আল্লাহর নবী তায়েফ থেকে ফিরে এসে এই আঙ্গুর বাগানে যে বসে আছেন, তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে মালাকুল জিবাল এসেছেন, মানে পাহাড় পর্বতের ফেরেশতা। কে আসছেন? এসে বলছেন যে আপনার সাথে তায়েফবাসী যে আচরণ করেছেন আমরা দেখেছি, আল্লাহও দেখেছেন। আল্লাহ পাক আপনাকে অপশন দিচ্ছেন, জানতে চাচ্ছেন আপনি কি চান যে আমরা 2 পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে ফেলে পিষ্ট করে দেই? নবীজিকে অফার দেওয়া হচ্ছে, আপনি কি এটা চান? আপনি আমি হলে নিশ্চিত বলতাম হ্যাঁ চাই। কথা বুঝতে পারছেন না? আপনি আমি হলে কিন্তু নিশ্চিত বলতাম কি চাই। আর কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বললেন, বিপরীত দোয়া করছেন। তিনি বলছেন বাল আরজু, বরং আমি আশা করি। কি বলছেন? বরং আমি আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন একটা কওম যেন বের করেন, আল্লাযী ইয়াবুদুল্লাহ ওয়াহদা, যে কওমটা আল্লাহকে একক জেনে ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বলি সুবহানাল্লাহ। বদদোয়া তো করলেনই না, উল্টা কি করলেন? বদদোয়া না করে উল্টা দোয়া করলেন। তো আল্লাহ, আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ নবী চাইলে কি এভাবেও ইসলাম কায়েম করতে পারতেন না? পারতেন না? বদদোয়া করতে পারতেন না? পারতেন না? উহুদের মাঠে তাকে দাঁত শহীদ করা হচ্ছে, তিনি রক্ত মুছছেন আর বলছেন যে আল্লাহুম্মা গফির কওমি, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না, বুঝে না। এখন আমাদের কাজ কি? এদের উপর এই যে চলমান, আমি বললাম সামাজিক সংকট, অর্থনৈতিক সংকট, শিক্ষা সংকট, এগুলোকে কি আগ্রাসীভাবে মোকাবেলা করা, না এগুলোকে সংস্কারের চেষ্টা করা? এই চেষ্টাটা কি আমি একা করতে পারবো? একটা দিবসে কেন্দ্র করে অনেকগুলো কথা উঠে আসতেছে, কিন্তু সমস্যা শুধু একটা দিবসে না, সমস্যা হচ্ছে পুরো সিস্টেমটাই সমস্যা। সমস্যা হচ্ছে আমরা অনেকে সৎ কাজে আদেশ করতেছি, অসৎ কাজে নিষেধ নাই। সমস্যা হচ্ছে আমরা সমাজ সংস্কার করতে চাই, কিন্তু কিসের মানদণ্ডে করব বুঝি না। সমাজ সংস্কার করতে হবে কোরআন এবং হাদিসের মানদণ্ডে। আমার নিজের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি দিয়ে সমাজ সংস্কার করা যাবে না। যাবে? যদি যাইতোই তাহলে আইয়ামে জাহিলিয়াত কেন সংস্কৃত হলো না? কেন তখন আবার নতুন করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওহী নাজিল করতে হলো? কারণ সমাজ আল্লাহর বিধান ছাড়া সংস্কার হবে না, এটাই প্রমাণ হয়ে যায়। সমস্যা হচ্ছে না কেন? কারণ আমরা বকধার্মিক হয়ে আছি, যে আমি নিজে ভালো থাকলেই ভাই ভালো, আমি তো তাহাজ্জুদ গোজার, সমাজ কোথায় যায় যাক, আমি তো আর সুদ খাই না, সমাজ সবাই খাক, এভাবে আমি তো আর করি না, সবাই জেনা করতেছে করুক, সবাই এসব দিবস পালন করতেছে করুক, বেলাল্লাপনা করতেছে করুক, আমি তো আর করি না। এই যে আত্মকেন্দ্রিক চিন্তা, এই কারণে সমাজটা সংস্কার হচ্ছে না। দায়িত্ব সবাইকে নিতে হবে। রাজি আছেন আপনারা? এখন আমার সাথে আগে বুঝেন, দেখেন আজকে থেকে বহু বছর আগে, আমার কথাটা একটু শুনেন, বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান,
আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি, তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে। ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোত্থেকে, কে চালু করলো, কোত্থেকে আসলো, কি অবস্থা। ওটা 270 সাল কি 90 সালের কথা, অনেক আগের কথা। ওখানে একটা সেন্ট বলে এরা, যে সেন্ট মার্টিন আপনারা বলেন, এটাও একটা ধর্মযাজকের নামেই। আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে। সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে, প্রত্যেক ধর্মযাজকের নামে পশ্চিমরা দিবস তৈরি করছে আর কি। সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা? 11 নভেম্বর। কত তারিখ? 11 নভেম্বর। তা ওটা আবার পালন করতে যায় না। বললাম যে বলতে চাই নাই, তা বলে ফেললাম। প্রত্যেক সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায়, ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য। কথা বুঝতে পারছেন? আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি? ওমর দিবস বানিয়েছে? ইসলামে বদর দিবস বলে কিছু আছে? উহুদ দিবস আছে? মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি? ইসলামে আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কি আছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে। আমাদের আশুরা আছে, মুহররম আছে, ওখানে ইবাদত আছে। তারপরে আমাদের আরাফার দিনে সওমের ব্যাপার আছে, জিলহজে হজের ব্যাপার আছে, রমাদানের ব্যাপার আছে, এইগুলো আছে। আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি? এই দিনটা শুভ, এই দিনটা অশুভ? নাউজুবিল্লাহ, এগুলো তো শিরক। এগুলো কি? তো ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন। ও নিজে ছিল একজন চরিত্রহীন, ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিত আর, এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত। ওদের জেনারেশন, ওদের প্রজন্ম তো এরকমই। দেখেন না আপনারা পশ্চিমে, ওদের ওখানে, ওদের তো ফ্রি সেক্সের দেশ। কি বলে? ফ্রি সেক্সের দেশ, মানে যে যার সাথে ইচ্ছা সেক্স করতে পারে। এখানে বৈবাহিক সম্পর্ক করে সেক্স করতে হবে জরুরি না। ওখানে যে যা, এটা বাক স্বাধীনতা, ওদের ব্যক্তি স্বাধীনতা। ইচ্ছা হইলো একজন মদ খাইলো, গিয়ে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলো একটা ছেলের সাথে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। ইচ্ছা হইলো একটা হিজড়ার সাথে রাত কাটায়, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলো, মানে কি বলবো, একটা ছেলে 5টা মেয়ের সাথে একসাথে জেনা করলো, তাও সমস্যা নাই। 5টা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলে কোনো সমস্যা নাই। এইগুলো আরো ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা। ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? পর্ন ইন্ডাস্ট্রি। এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয়, এগুলো কোনোটা বাস্তব না, রিয়েল না, এগুলো শুটিং করা। এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা, এগুলো কি বাস্তব? স্ক্রিপ্ট লেখা হয়, 10টা ক্যামেরা থাকে, লাইট ক্যামেরা অ্যাকশন, তারপর শুটিং শুরু হয়। ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রিয়েল কিছু না। ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহায়াপনা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল। এই হলো এই সভ্যতা। ওই সভ্যতার এই ছিল সাইন্ট বলা হয়, মানে সেন্ট ধর্মযাজক। জেনা করত, এর বৈধতা দেওয়ার চেষ্টা করত। তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস না কি জানি হবে, আমার মনে নাই, অনেকদিন আগের পর। মেবি দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে, নামটা ভুলও হতে পারে, দেখে নিয়ে চেক করে। এ আবার ছিল একটু সৎ। এ দেখছে না, এগুলো তো চলবে না, এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন, কি বলে, নষ্টামি করবেন, এগুলো চলবে না। ওকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে, ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ, আর এ সাইন্ট আবার চিকিৎসকও ছিল, সে আবার ট্রিটমেন্টও করত, চিকিৎসকও ছিল। তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়। পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয়। এরপরে একে ফাঁসি দেওয়া হয়। এরও প্রায় 200 বছর পরে, 400 মনে হয় 90 সাল কি 93 সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো এক রাজা, ওর নামও ভুলে গেছেন, এটা মনে রাখতেও চাই না, আসলে মনে রাখার বিষয়ও নয়। সে এসে ওই দিবসটাকে চালু করলো, যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল, মহাপুরুষ ছিল, মহাপ্রেমিক ছিল, তাকে স্মরণ করে রাখা উচিত, স্মরণীয় করে রাখা উচিত। ওই সময় থেকে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে। এরপরে ইউরোপের মধ্যে, শোনেন, ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউই এটাকে গ্রহণ করে নাই। ইতালিতে এই ঘটনাটা ঘটছে, স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই। ফ্রান্সে 1779 সালের দিকে, 1779 সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল। ওরাই মানে নাই, অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই, জার্মানি মানে নাই। এরা বলছে এইসব নষ্টামি আবার দিবস পালন করার কি আছে। ওরা কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম, তারাই মানে নাই। তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই, পাকিস্তানও মানে নাই, ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে, অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিয়েছে।
শুধু দুইটা কান্ট্রির কথা বলবো। কয়টা বলেন? দুইটা কান্ট্রি, যে দুইটা কান্ট্রি ফিলিস্তিনে ইসরায়েলের পক্ষে কাজ করেছে। কি মিল আছে এখানে আবার এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। যেই দুইটা দেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের মতো জারজ রাষ্ট্রের জন্ম হয়েছে, এখনও সাহায্য সহযোগিতা পেট্রোনাইজ করে যাচ্ছে, ওই দুইটা রাষ্ট্র এটাকে জিয়ে রাখছে। একটা নাম ব্রিটেন, ওই যে আপনারা লন্ডন যেতে যান যেখানে, আরেকটা নাম হচ্ছে আমেরিকা। শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় 100 কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য। আর কত শুনবেন এগুলো, বলতে থাকলে এগুলো নিয়েই রাত পার করা যায়। মূল কথাটা হচ্ছে এটা আসলো পশ্চিমা সভ্যতা থেকে, কিন্তু পশ্চিমা সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নিয়েছ তোমরা যুবক ছেলেরা, যুবতী মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন। গ্রহণ করলো কারা? যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। চিন্তা করা যায়। আর বাংলাদেশে সুবহানাল্লাহ, বাংলাদেশে এটা কিন্তু ছিল না। 1993 সালের আগ পর্যন্ত এটা ছিল না। কত সাল বলেন? 1993 সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই। আপনারা হিস্ট্রি ঘাটেন, পড়েন কবে থেকে এটা শুরু হলো। 1993 সালে ওই সময় একটা পত্রিকা ছিল, সম্ভবত তার নাম জয় দিন, নাম শুনছেন? ওর একটা সম্পাদক ছিল, তার নাম হচ্ছে শফিক রহমান। কি রহমান? অনলাইনে ঘাটেন, দেখেন পাবেন। লন্ডনে থাকতো, ওখানে পড়াশোনা করছে, ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে 1993 সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো, যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে। কত সালে? 1993। এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না, এগুলো ছুটতেছে, একটার পিছনে ছুটতেছে। আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা, একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু করো, আর দাঁড়াও রে ভাই, দেখো এটা কার, কোত্থেকে আসছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমাদের সংস্কৃতি কিনা, এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা, রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কিয়ামতের মাঠে, আমার আমল নামে আবার গোনা জমাবে কিনা, এগুলো হিসাব আমি কেমন করে দিব, এই চিন্তা করতে হবে না? তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক, মুসলিম পরিবারের যুবতী, তোমাদের দ্বারা তো এটা আশা করা যায় না। অন্যরা করুক, সেটা না হয় আলাদা বিষয়, আমরা ওগুলো দেখতেও চাই না কে কী করে। 1993-তে এটা বাংলাদেশে আসে, আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে। কীরকম? যেটা আবার অন্য কান্ট্রিতে আসে না। বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে, ওটার নাম পহেলা ফাল্গুন। কি নাম বলেন? এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে। তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে, হোটেল সব বুকড, 3 গুণ 4 গুণ ভাড়া। মাশাআল্লাহ, আপনারাও তো যারা হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন। হ্যাঁ, ব্যবসা বেশি হবে, তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে। শোনেন, একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম। একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি, সবই হারাম। বরং এখন আপনার বলা উচিত ছিল, ইমানদার হলে, আমার হোটেল আজকে বন্ধ, আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না। সাগরের সামনে তারা এগুলো করতেছে, সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে। এই সাগরের এক একটা ঢেউ, যে ঢেউ আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে চলে। আপনি ইমানদার মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, ওকে আমাদের অনুগত করে দিয়েছেন। দাঁড়ান আপনি তার সামনে, ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। সাগর বিনয়ের সাথে আপনার কি করবে? পা ধুয়ে দিবে। আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে, বেহায়াপনা হয়েছে, জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, সমকামিতা হয়েছে, এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করে দাও, কি করবেন সেদিন? ঠেকাতে পারবেন? আমি কারোকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না, আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না। যেটা হক সেটা আমাকে বলতে হবে, কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন, পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে। এই জায়গাকে বেছে নিছে এই জেনা দিবস পালন করার জন্য। চিন্তা করেন কার ক্যারেক্টার, কার আদর্শ এটা ফলো করতেছে। আল্লাহ পাক কুরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ওর আদর্শ ফলো করতেছে।
বলি নাউযুবিল্লাহ। হাদিসে নবীজি বলছেন আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসবে। অন্য হাদিসে আসছে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে। তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন। কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যদিও আমার আমল তাদের মতো নয়, তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবে। চিন্তা করা যায়। আজকে একটা হাদিস পড়ছিলাম যে কিয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে, যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন, চেহারা আলোকিত হয়ে থাকবে। তারা শহীদ হয় নাই, তারা নবীও ছিল না, বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য। আর আমরা জেনাকে মহব্বত নাম দিয়েছি। এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই। দেখেন 1993 সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো, আসলে হলোটা কি দেখেন। হলো মানে কি, একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা। যখন এটা লাইসেন্স পেয়ে গেল, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তখন আসলে হচ্ছেটা কি। একটা জিনিস লাইসেন্স ছিল না, পৃষ্ঠপোষকতা ছিল না, মানুষ অল্প কিছু মানুষ করতো, সেটা আলাদা বিষয়। আর যখন একটা বিষয় মানে আপনি ঢাকঢোল পিটায়ে উদযাপন করতেছেন, তখন এটা একটা কি পেয়ে যায়, একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায়, একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা। মনে হয় যে ওটাই মনে হয় করণীয়, ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড, এমন হয়ে যায় বিষয়টা। হলো কি তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল। ছেলে মেয়ে মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো, এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো, নিচু করো, ছেলে হোক মেয়ে হোক। এই আয়াত কোরআনেই পড়ে থাকলো, চক্ষু নিচু করো তো দূরের কথা, চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা, তাই না? কথা কি বুঝতে পারেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি শর্ট করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট, আপনারা বাসায় গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটু বোঝার চেষ্টা করেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে। দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো, খাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছে উঠবা না, কথাটা এমন না। এই গাছের পাতা ধরবা না, কথাটা এমন না। এই গাছের ফল টান দিও না, কথাটা এমন না। এই গাছের ছায়ায় বসিও না, কথাটা এমন না। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা, এই গাছের কাছেও, আরো জোরে বলেন, এই গাছের কাছেও যেও না। ফল খাওয়া তো দূরের কথা, গাছে উঠা তো দূরের কথা, গাছের নিচে বসা তো দূরের কথা, কাছেও সেম কথা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও। বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত, তুমি ওর হাত ধরো না, তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না, তুমি ওকে কিস করো না, তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না, তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না, এগুলো বলা হয়নি। কি বলা হচ্ছে? ওর কাছেও। আর আমরা এখন কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন, আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প। এটা কি কাছে আসার? তাহলে কোরআন একদিকে যাচ্ছে, সুন্নাহ একদিকে যাচ্ছে, আপনার ইসলাম একদিকে যাচ্ছে, আল্লাহ একদিকে, রাসূল একদিকে, সমাজ। তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে, আল্লাহর রহমত আসবে। এটা বোঝার চেষ্টা করেন। এরপরে কি হলো? 93 পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল। এখন দিবস পালন, আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই, সমস্যা কি? ফ্রি মিক্সিং বেড়ে গেল। ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া। এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল। কেউ এটাকে জেনা মনেই করবে না। 500 টাকা 1000 টাকা দিয়ে জেনা করা যায় রাতের জন্য। জেনা হয়ে গেল সহজ, একদম সহজ। যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে, এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না। করোনা তো কিছুই না, দেখেন সামনে আরো কি আসতেছে। ওটা তো কিছুই ছিল না। শুধুমাত্র জেনার কারণে, বেহায়াপনার কারণে, সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে, যা আগে কখনো পৃথিবীতে আসে নাই।
তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত। ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে। প্রস্তুতি মানে কি?